আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত, মন যা চায় তাই খাও, বা আত্মা যা চায় তাই খাও। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই কথাটির আড়ালে আমরা কত বড় অপরাধ করছি? আমাদের পবিত্র আত্মাকে কি আমরা সত্যিই চিনি, নাকি জিভের লালসাকেই আত্মার ইচ্ছা বলে চালিয়ে দিচ্ছি? আজ জানব শাস্ত্র ও যুক্তির আলোকে খাদ্য নিয়ে এই ভ্রান্ত ধারণার আসল সত্য। অনেকে বলেন বাছবিচার না করে যা খুশি খাওয়া উচিত। কিন্তু একবার ভেবে দেখুন, একটি পাগল যদি বিষ খেতে চায়, আমরা কি তাকে তা খেতে দেব? একটি শিশু যদি তেতো ওষুধ খেতে না চায়, তবে কি আমরা তাকে ওষুধ দেব না? অসুস্থ ম্যালেরিয়া রোগী যদি টক খেতে চায়, ডাক্তার কি তাকে অনুমতি দেবেন? না। কারণ যা মন চায় তা সবসময় শরীরের জন্য বা আত্মার জন্য হিতকর নয়। বাছবিচার ছাড়া খাওয়ার স্বভাব একমাত্র শূকরের, যে ভালোমন্দ পচানোমরা সব খেয়ে বেড়ায়। বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ কখনোই বাছবিচারহীন হতে পারে না। শ্রীমদ্ভাগবতে স্পষ্টভাবে বলা হয়েছে, যারা রাক্ষস বা পিশাচ শ্রেণীর, তারা অন্য প্রাণীর রক্ত, মাংস আর হাড় খেতে পছন্দ করে। মাছ, মাংস, এমনকি অতি অসভ্য সমাজে নরমাংস ভক্ষণের কথাও শাস্ত্রে কলিযুগের লক্ষণ হিসেবে বলা হয়েছে। বর্তমানে আমরা আরও এক ধাপ এগিয়ে উগ্র উত্তেজক নেশাদ্রব্য, চা, কফি, বিড়ি, সিগারেট বা মদের ধোঁয়ায় নিজেকে বিষাক্ত করছি। কোনো বিজ্ঞান বা পারমার্থিক জ্ঞান কি এই ধ্বংসাত্মক খাদ্যাভ্যাসকে অনুমোদন দেয়? কখনো না। আসলে আমরা আত্মার ওপর দোষ চাপাই। আমরা বলি আত্মা মাছ খেতে চায়, কিন্তু আত্মা কি কখনো পচা মাংস বা মৃত প্রাণী চায়? আত্মা তো পরমাত্মার অংশ। আত্মার প্রকৃত খাদ্য হল হরিনাম, হরিকথা আর ভগবানের প্রসাদ। আমাদের দেহটা হলো একটা খাঁচা, আর আত্মা হলো পাখি। আপনি যদি শুধু খাঁচা পরিষ্কার করেন আর পাখিকে খেতে না দেন, তবে কি শান্তি পাওয়া সম্ভব? ঠিক তেমনি আমরা জীব আর দেহের লালসা মেটাতে আমিষ বা নেশা করি, কিন্তু আত্মা তাতে তৃপ্ত হয় না, বরং কলুষিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আহারকে 3 ভাগে ভাগ করেছেন: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। তিনি আমাদের সাত্ত্বিক আহার গ্রহণের শিক্ষা দিয়েছেন, যা আয়ু, বুদ্ধি ও স্বাস্থ্য বৃদ্ধি করে। আমাদের উচিত নিজের ভোগবিলাস ত্যাগ করে কৃষ্ণের পথে চলা। এই দুর্লভ মনুষ্য জন্ম কেবল খাওয়ার জন্য নয়, বরং কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হয়ে জীবন সার্থক করার জন্য। আসুন আজ থেকে আমরা নিজেদের প্রশ্ন করি, আমরা কি শূকর বা পিশাচের মতো যা খুশি খেয়ে জীবন নষ্ট করব, নাকি একজন সভ্য মানুষ হিসেবে শাস্ত্রীয় বিধান মেনে চলব? মনে রাখবেন, বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ যদি খাদ্য বাছবিচার না করে, তবে মানব সভ্যতার বিপর্যয় অনিবার্য। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। আপনি কি মনে করেন আহারে সংযম প্রয়োজন? ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিতে সাহায্য করুন। এমন আরও পারমার্থিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন। ধন্যবাদ।